নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে আটা আর আলু দিয়ে দারুণ স্বাদের একটি নাস্তা বানিয়ে দেখাবো। ঘরে মাত্র আটা আর আলু থাকলেই এই ঝটপট নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন। তৈরি করা যেমন সহজ, খেতেও ভীষণ ভালো হয়। কিভাবে তৈরি করেছি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখবেন। রেসিপিটি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর রেসিপিটি দেখে ভালো লেগে থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। প্রথমে আমি একটা বাটির মধ্যে 2 কাপ আটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আটার পরিবর্তে ময়দা দিয়েও এই নাস্তাগুলো বানিয়ে নিতে পারেন। এখন আমি 2 কাপ আটা নিয়ে নিলাম আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এখন চায়ের চামচ মেপে 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। হাত দিয়ে ভালো করে তেলটা ময়ান দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু এই পুরিগুলি খুব খাস্তা তৈরি হবে। দেখুন, এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে ভালো করে তেলটা মেখে নিয়েছি। যখনই দেখবেন মুঠ করলে মুঠি চলে আসছে, তখনই বুঝবেন খুব সুন্দরভাবে ময়ানটা দেওয়া হয়েছে। এখন আমি অল্প অল্প কুসুম গরম জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। একেবারে খুব বেশি জল দেবেন না, অল্প অল্প জল দিয়ে এই সফট ডোটা তৈরি করে নেবেন। আর একটু কুসুম গরম জল হলে কিন্তু খুব ভালো হয়। তো দেখুন, এইভাবে অল্প অল্প জল দিয়ে আমি ডোটা তৈরি করে নিয়েছি। আর দেখুন, এই ডোটাকে ঠিক এইরকম সফট করেই কিন্তু বানাতে হবে। এখন আমি এই ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি একটা পুর বানিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম। এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। অন্যদিকে চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। 1 চামচ দিয়ে দিলাম সাদা তেল। তেলটা ভালো করে কড়াইয়ের চারপাশে লাগিয়ে নিয়েছি। এখন হাফ টিস্পুন আস্ত জিরে দিয়ে দিলাম আর অল্প একটু হিং দিয়ে দিচ্ছি। হিংটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। যেহেতু বন্ধুরা এখানে আমি পেঁয়াজ রসুন ছাড়া পুরটা বানাচ্ছি, তাই অল্প একটু হিং দিলে কিন্তু খুব ভালো হয়। এখন আমি 1 চামচ আদা গ্রেট করে দিয়ে দিলাম। 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম আর একটা কারি পাতার ছড়া দিয়ে দিলাম। কারি পাতাটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে, খেতেও ভালো লাগে। এখন ভালো করে একটু সময় ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত আদা, কাঁচা লঙ্কা আর কারি পাতা ভাজা হচ্ছে। আপনাদের কাছে যদি কারি পাতা না থাকে তাহলে নাও দিতে পারেন। এখন অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এখন ভালো করে মশলাটা আর একটু সময় ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 3টে সেদ্ধ করে রাখা আলু। আলুগুলোকে আমি হাত দিয়ে একটু ভেঙে দিয়ে দিলাম। এখন চামচটা দিয়ে ভালো করে ভেঙে নিয়েছি আর 2 থেকে 3 মিনিট এইভাবে ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি এই আলুর পুরটাকে নামিয়ে নেব। তার আগে অল্প একটু দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো। এই ভাজা মশলার গুঁড়োটা আমি ঘরেই বানিয়েছিলাম। হাফ টিস্পুনের মতো ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি এই পুরটাকে নামিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব, তাহলে খুব ভালো করে পুরটা ঠান্ডা হয়ে যাবে। তো দেখুন, পুরটা নামিয়ে নিলাম, এখন সাইড করে রেখে দিয়েছি। অন্যদিকে আমার এই ডোটা কিন্তু ভালো করে সেট হয়ে গেছে আর কতটা সফট হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন আমি এই ডোটা থেকে এইরকম ভাবে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আমরা রুটি যেই রকম ভাবে তৈরি করি ঠিক সেই রকম ভাবে লেচিগুলো কেটে নিতে হবে। এখন আমি একটা লেচি হাতের মধ্যে নিয়ে গোল করে নিয়েছি। তারপর একটা রুটি বেলার পিঁড়ির উপর রেখে দিলাম। এখন এইরকম ভাবে একটু লুচির মতো বেলে নিতে হবে। খুব বেশি পাতলা করে বেলবেন না, একটু মোটা রেখে বেলে নিলেই কিন্তু চলবে। তো দেখুন, এইরকম মোটা করে কিন্তু আপনারা বেলে নেবেন। এখন আমি মাঝখানে দিয়ে দেব চামচটা দিয়ে আলুর পুর। প্রায় 1.5 চামচের মতো আলুর পুর দিয়ে দিলাম। তারপর মুখটা ঠিক এইরকম ভাবে সিল করে দিতে হবে, যেন আলুর পুরটা বাইরে বেরিয়ে না আসে। এইরকম ভাবে ভালো করে মুখটা সিল করে দিয়ে তারপর এইরকম ভাবে একটু চেপে দেব। আর খুব বেশি যদি এক্সট্রা অংশ থাকে সেটা আপনারা কেটে রেখে দিতে পারেন। তো দেখুন, ভালো করে সিল করে নিলাম। এখন আবারও হাত দিয়ে একটু প্রেস করে হালকা একটু বেলে নেব। এইরকম ভাবে হালকা করে একটু বেলে নেবেন, তাহলে দেখবেন এই পুরিগুলো খুব সুন্দরভাবে কিন্তু গোল হবে আর একটু পাতলাও হবে। আর যখন ভাজবেন পুরিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলবেও। তো দেখুন, কথা বলতে বলতে আমার সবগুলো পুরি তৈরি করা হয়ে গেছে। এখন আমি এই পুরিগুলিকে ভেজে নেব। তার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে আগে থেকে তেল গরম হবার জন্য বসিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হবে তখনই আপনারা পুরিগুলো দিয়ে দেবেন। আর আমার একসঙ্গে সবগুলো পুরি ভাজা যাবে না, তাই আমি দুটো দুটো করে পুরিগুলো ভেজে নেব। যখনই পুরিগুলোর কালার হালকা এইরকম হবে তখনই আপনারা উল্টিয়ে দেবেন। তো দেখুন, একটা পিঠ কিন্তু হালকা কালার চলে এসেছে।
এখন অপর পিঠটিও ভালো করে ভেজে নেব। এইভাবে আমি দুটো পিঠই খুব ভালো করে ভেজে নেব। আর কালারটা কত সুন্দর এসেছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। আর দেখুন কতটা ফুলেছে বন্ধুরা। এইভাবে আপনারা আলু আর আটা দিয়ে পুরি বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয় আর খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু বানিয়ে নেওয়া যায়। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে সবগুলো পুরি আমি এইভাবে ভেজে নেব। তো দেখুন আরও দুটো পুরি দিয়ে দিলাম। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভালো কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লাগলো আমাকে ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো দেখুন বন্ধুরা, সবগুলো পুরি আমার ভাজা হয়ে গেছে। এখন এই পুরিগুলিকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। এই পুরিগুলি খাবার জন্য একটু সস থাকলে কিন্তু আর কিছুই লাগবে না। দেখুন পুরে কিন্তু একদমই ঠাসা। আপনাদেরকে আরেকটা পুরি আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে সবটা পুরির মধ্যে কিন্তু পুরটা লেগেছে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।